এক নজরে কোরআন সেগমেন্ট প্রকৃত মুমিনের পরিচয়। সূরার শুরুতেই আল্লাহ তাআলা প্রকৃত মুমিনের পরিচয় আমাদের সামনে তুলে ধরেছেন, সেই সাথে ঘোষণা করেছেন তাদের পুরস্কার। মুমিনের জন্য আল্লাহর পরিকল্পনা, মুমিনের জন্য আল্লাহর পরিকল্পনার চেয়ে ভালো কিছু আর নাই। মানুষ প্ল্যান করে বর্তমান দেখে, আর রবের পরিকল্পনা হয় সব কিছু সামনে রেখে। মুমিনদের বিরুদ্ধে কাফিরদের চক্রান্ত চিরকালের, কিন্তু মুসলিমদের যদি সঠিক পথে থাকে তাহলে আল্লাহ সেই চক্রান্ত থেকে তাদের রক্ষা করবেন। এরপরে আল্লাহ পাক এটার ফজিলত সম্বন্ধে বলেন, বিশুদ্ধ বর্ণনায় এ সূরার ফজিলতের কোনো হাদিস পাওয়া যায়নি, তবে সূরাটিতে জিহাদের বিধান বিশেষভাবে জায়গা পাওয়ায় তাফসীরবিদদের কেউ কেউ এর নাম দিয়েছেন সূরাতুল জিহাদ। শত্রুপক্ষের গতিবিধি সম্পর্কে সজাগ থাকার জন্য মুমিনদের উচিত এ সূরার গঠন পঠন পুরোদমে জারি রাখা। সূরা আনফাল ও সূরা আমাদের আকীদা জ্বালিয়ে নিতে পারে। তার মানে এ দুটা সূরা অর্থাৎ তওবা, এ দুটা সূরার সঙ্গে যদি কারো ধ্যান ধারণা মিল না খায়, পদে পদে কন্ট্রিবিউশন তৈরি করে, তবে বুঝে নিতে হবে তার আকীদার গলদ আছে। মনে রাখবেন, আমাদের শত্রু মিত্র নির্ধারণ করার স্পষ্ট এক মানদণ্ড হলো সূরা আনফাল ও সূরা তাওবা। কোরআন যখন আমরা পড়ব, কোরআনের ধ্বনি, কোরআনের কথাগুলা এক মনে এক ধ্যানে যদি আমরা পড়তে পারি, তা আল্লাহ পাকের যেই জন্য আমাদেরকে সৃষ্টি করছেন সেই জিনিসটা আমাদের দিলে মনে চোখে স্পষ্ট হইয়া দেখা দেবে। আর আল্লাহ পাকের ধ্যান ধারণা, আল্লাহ পাকের কথাগুলা যদি আমাদের অন্তরে বসাইতে পারি, সেই অনুযায়ী যদি আমাদের জীবনটাকে চালাইতে পারি, আমাদের আর কোনো ভয় নাই। তখনই হবে আমাদের জীবন সার্থক দুনিয়া এবং আখেরাতের। এই জন্য মৌতের আগেই আমরা আখেরাতের দিকে ধাবিত হই, আর আখেরাতে যা যা কিছু দরকার আল্লাহ পাক এই কোরআনের ভিতর বলে দিয়েছেন, সেই অনুযায়ী আমরা আমল করি, তাহলে আমরা সফল কাম হব।